الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وسلم، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون الذين هم عن صلاتهم خاشعون. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا والحبيب الذي ترجى شفاعته لكل حول من الأحوال مقتحم. اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله. سبحان الله والحمد لله، لا إله إلا الله. سبحان الله والحمد لله، لا إله إلا الله. سبحان الله والحمد لله، لا إله إلا الله، لا إله إلا الله. حسبي ربي جل الله، ما في قلبي غير الله. حسبي ربي جل الله، ما في قلبي غير الله. نور محمد صلى الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله
وسلم সম্মানিত মুসল্লিয়ান, রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে হায়াতে বাকি রেখে আজকের এই মহতি দিন, মহতি জায়গায় আসার বসার তৌফিক দান করেছেন, কিছু কথা বলার, কিছু কথা শোনার তৌফিক দান করেছেন। আমরা সকলে অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা ভক্তির সাথে কালিমাতুশ শুকর উচ্চারণ করে বলছি আলহামদুলিল্লাহ। আমাদের পক্ষ থেকে লক্ষ কোটি দুরূদ এবং সালামের হাদিয়া প্রেরণ করছি রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুজনাবিন, সাইয়্যিদুস সাকালাইন, নবিয়ুল হারামাইন, ইমামুল কিবলাতাইন, জাদ্দুল হাসান ওয়াল হুসাইন, মাওলানা হাবিবিনা সাইয়্যিদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জান্নাতি কদম মুবারকে। সম্মানিত উপস্থিতি, আমি কুরআনুল কারীমের সূরা মুমিনুনের প্রথম আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। রব্বুল আলামিন আমাকে তৌফিক দান করলে এই আয়াতে কারিমাকে সামনে রেখে আপনাদের সামনে দুই একটা কথা উপস্থাপন করব। ওয়া তৌফিকি ইল্লা বিল্লাহ। রব্বুল আলামিন বলছেন ক্বাদ আফলাহাল মুমিনুন, অর্থাৎ মুমিনরা হচ্ছে সফলকাম। তাদের এই সফলতার পিছনে যে কারণগুলা, প্রথম যে কারণ বলেছেন সেটি হচ্ছে আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, তারা তাদের নামাজকে খুশু খুজুর সাথে, একাগ্রতার সাথে আদায় করে থাকে। তাহলে একজন মুমিন বান্দাবান্দির প্রথম যে গুণ, সেই গুণটা হচ্ছে হাফিজু আলাস সালাওয়াত, সে নামাজের প্রতি যত্নশীল হবে, নামাজ নিয়ে সে উদাসীন থাকবে না। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আমাদের কাছ থেকে রব্বুল আলামিন যে ইবাদতের হিসাব নেবেন, সেই ইবাদতের নাম হচ্ছে নামাজ। আরবিতে বলা হয় সালাত। একজন মানুষ যদি নামাজ ছাড়া কিয়ামতের ময়দানে উপস্থিত হয়, লা সাহমা ফিল ইসলামে লিমান লা সালাতা, সে এমন অবস্থায় উপস্থিত হলো রব্বুল আলামিনের দরবারে, তার মধ্যে একটা অংশই নাই, অংশবিহীন অবস্থায় সে আল্লাহর নিকট উপস্থিত হবে যদি তার মধ্যে নামাজ না থাকে। এই নামাজের মাধ্যমে আল্লাহ এবং তার বান্দার মধ্যে সান্নিধ্য, ভালোবাসা প্রতিষ্ঠিত হয়। এই জন্য হাদিসের মধ্যে এসছে মুসলিম এবং অমুসলিমের মধ্যে পার্থক্য হচ্ছে বাইনাল কুফরি ওয়াল ঈমান তারকুস সালাত। মুমিন এবং অমুসলিমের মধ্যে পার্থক্য হচ্ছে যে নামাজ ত্যাগ করে। নামাজ ত্যাগ করলে কে মুমিন আর কে মুমিন নয় তার পরিচয় পাওয়া যায়। এই জন্য রব্বুল আলামিন সফলতার যে চাবিকাঠি আমাদের দিয়েছেন, সেই চাবিকাঠি হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। রব্বুল আলামিন বলছেন তোমরা রুকুকারীর সাথে রুকু করো, সিজদাকারীর সাথে তোমরা সিজদা করো, তোমরা আমি আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করো, আর তোমরা ভালো ভালো কাজ করো, তাহলে তোমরাই সফল কাম হয়ে যাবে। তোমরা কি হয়ে যাবে? সফল কাম হয়ে যাবে। সম্মানিত সুধী, এই জন্য হাদিসের মধ্যে এসেছে আস-সালাতু ইমাদুদ্দিন, নামাজ হচ্ছে দ্বীনের খুঁটি, দ্বীনের স্তম্ভ। মান আকামাহা ফাকাদ আকামাদ-দ্বীন, যেই ব্যক্তি তার জীবনের মধ্যে নামাজ কায়েম করলো, সমাজের মধ্যে নামাজ প্রতিষ্ঠিত করলো, সে যেন দ্বীনের খুঁটিকে প্রতিষ্ঠিত করলো। ওয়ামান তারাকাহা ফাকাদ হাদামাদ-দ্বীন, আর যেই ব্যক্তিটা নামাজকে ত্যাগ করে দিল, নামাজ প্রতিষ্ঠিত করলো না, সে যেন এই দ্বীনের খুঁটিটাকে বিনষ্ট করে দিল। যদি বলেন নাউজুবিল্লাহ। এই জন্য রব্বুল আলামিন আমাদেরকে বারবার নামাজ পড়ার কথা বলেছেন। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, তোমরা আমি আল্লাহ রব্বুল আলামিনের উদ্দেশ্যে নামাজ পড়ো, আমি আল্লাহর জিকির হয়ে যাবে। নামাজ পড়লে কার জিকির হয়? মানুষ যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়,
তার পা থেকে মাথা পর্যন্ত আপাদ মস্তক সবকিছু রব্বুল আলামিনের জিকির শুরু করে দে। এত গুরুত্বপূর্ণ ইবাদত, কারণ তার সারা বডিটা আল্লাহর দিকে মুতাওয়াজ্জহ থাকে। এই জন্য আল্লাহর হাবিব বলেন, যতক্ষণ পর্যন্ত হাদিসে কুদসি, যতক্ষণ পর্যন্ত আমার বান্দা, আল্লাহ বলছেন যতক্ষণ পর্যন্ত আমার বান্দা আমার দিকে থাকে, আমাকে স্মরণ করে নামাজে যতক্ষণ আমার দিকে খুশু খুজুর সাথে থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে ততক্ষণ পর্যন্ত তাকিয়ে থাকি। তার মানে আল্লাহর নৈকট্য লাভের জন্য সবচেয়ে বড় যে মাধ্যম, এই বড় মাধ্যমের নাম হচ্ছে নামাজ। এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, বান্দারে তুমি যখন আমার নিকট কোনো কিছু সাহায্য চাইবে, তুমি ধৈর্য ধারণ করবে, আর তুমি নামাজ পড়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সাহায্য প্রার্থনা করবে। তার মানে নামাজ পড়ে যদি সাহায্য প্রার্থনা করি, তাহলে ওই সাহায্য আল্লাহর পক্ষ থেকে আসবে। এটা আল্লাহর কি ওয়াদা। আল্লাহ বলছেন তোমরা নামাজের মাধ্যমে আমার নিকট সাহায্য প্রার্থনা করো, আমি তোমাদের সাহায্য করব। সুবহানাল্লাহ। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। মুমিনরাই হচ্ছে সফল, মুমিন বান্দা বান্দিরাই হচ্ছে সফল। তাদের সফলতার প্রথম গুণ হচ্ছে তারা নামাজ সম্পর্কে বড় বেশি যত্নবান, নামাজ খুশু খুজুর সাথে আদায় করে। নামাজের সময় হলে সে তার জীবনের সমস্ত ব্যস্ততাকে পিছনে ফেলে রেখে নামাজকে সে আগে জায়গা করে নেয়। এর নাম হচ্ছে নামাজের প্রতি যত্নবান হওয়া। কিন্তু আমরা একটু ব্যতিক্রম, আমাদের জীবনের ব্যস্ততা আগে, নামাজ পড়ে। এমন যেন হয় না, এমন যেন রব্বুল আলামিন আমাদেরকে করেন না। এই জন্য আল্লাহর হাবিব বলছেন, ফাইন সালুহা সালুহা সাইরু আমালি, একজন মানুষের নামাজ যদি সংশোধন হয়ে যায়, তার জীবনের মধ্যে যদি নামাজ প্রতিষ্ঠিত করে ফেলে, বাকি সব আমলগুলা রব্বুল আলামিন সংশোধন করে দিবেন। আর যদি নামাজ তার সংশোধন হয় না, নামাজে যদি অবহেলা করে, নামাজে যদি যত্নবান হয় না, নামাজ সে তাড়াহুড়া করে পড়লো, কি পড়লো সে নিজেই জানে না, এমন যদি হয়, তাহলে ওই নামাজ সে পড়লো ঠিকই, কিন্তু বাকি আমল তার সংশোধন হবে না। এই জন্য সবার আগে নামাজ। নামাজ ছাড়া আল্লাহর জান্নাত পাওয়ার কোনো সুযোগ আমাদের নাই। কিয়ামতের ময়দানে প্রথম হিসাব দিবেন নামাজে। সম্মানিত সুধী, আসুন আমরা যারা নামাজ পড়ে না তাদের অবস্থা কি, এই বিষয়ে কিছু আলোচনা করি। যারা নামাজ আদায় করবে না তাদের জন্য যে শাস্তি রব্বুল আলামিনের নিকট, সেটা হচ্ছে নিশ্চিত জাহান্নাম। বেনামাজের শাস্তি হচ্ছে নিশ্চিত জাহান্নাম। কিভাবে রব্বুল আলামিন যখন কোরআনে বলছেন জাহান্নামীদেরকে যখন জাহান্নামে যখন দিবেন, তখন তাদেরকে কাফের মুশরিকরা বলবে যে তোমরা তো মুসলমান ছিলে, তোমরা কেন আমাদের সাথে জাহান্নামের মধ্যে তোমরা জ্বলতেছো? তখন তারা জবাব দিবে, মা সালাকাকুম ফি সাকার, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তোমরা কেন এই জাহান্নামে জ্বলছো? তখন তারা জবাব দিবে, আমরা দুনিয়ায় থাকতে আমরা নামাজি ছিলাম না। যিনি বলেন নাউযুবিল্লাহ। কি পরিমাণ অপমান! যাদেরকে রব্বুল আলামিন অপমানিত করে জাহান্নামে দিয়েছেন, তাদের সাথে যখন বেনামাজিরা যাবে, ওই জাহান্নামীরা তাদেরকে প্রশ্ন করবে, তোমরা কেন জাহান্নামে এসেছো? তোমরা তো মুসলমান ছিলে। তারা জবাব দিবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা কি ছিলাম না? নামাজি ছিলাম না। তার মানে বেনামাজি যারা, তাদের জন্য জাহান্নাম নিশ্চিত। এবার আছেন বেনামাজি যারা, কিয়ামতের ময়দানে তারা চরম ভাবে রব্বুল আলামিনের সামনে লজ্জিত হবে, লাঞ্ছিত হবে, অপমানিত হবে। রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমাদের সবাইকে বলবেন, তোমরা আমাকে সিজদা দাও। আমরা সবাই যারা নামাজ পড়তাম, রব্বুল আলামিনের দয়ায়, রব্বুল আলামিনের রহমতে আমরা রব্বুল আলামিনের কুদরতি কদমে আমরা সিজদায় লুটিয়ে পড়ব।
কিন্তু বেনামাজি যারা তারা কিয়ামতের ময়দানে রব্বুল আলামিনের ওই আইনকে তারা পালন করতে পারবে না। তারা এতটা অপদস্থ হবে, তাদের কোমর লৌহদণ্ডের মতো শক্ত হয়ে যাবে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। কি পরিমাণ অপমান! রব্বুল আলামিনের সামনে আর সিজদা করতে পারবে না, রুকু করতে পারবে না। এই জন্য রব্বুল আলামিন বলছেন ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন। তাদেরকে বলা হবে তোমরা সিজদা দাও, তারা সিজদা দিতে পারবে না। কি পরিমাণ অপমান, কি পরিমাণ লাঞ্ছনা, কি পরিমাণ গজব তার উপর নেমে আসবে নামাজ না পড়ার কারণে। সম্মানিত শুধু তাই নয়, যদি কোনো মানুষ নামাজ যদি ত্যাগ করে ফেলেন, তাহলে ওই মানুষটা সরাসরি আল্লাহর জিম্মা থেকে, আল্লাহর দায় দায়িত্ব থেকে সে বঞ্চিত হয়ে যায়। হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 10টা বিষয়ের আদেশ দিলেন। এর মধ্যে একটা বিষয় আল্লাহর রাসূল আমাকে বললেন, ওয়ালা তাতরুকনা সালাতাল মাকতুবাতা মুতাআম্মিদা। হে মুআজ, তুমি কখনো ফরজ নামাজ তুমি ছেড়ে দিও না, কোনো অবস্থাতেই ফরজ নামাজ ছেড়ে দিও না। ফাইন্না মান তারাকা সালাতা মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিআত জিম্মাতুল্লাহ। যদি কোনো মানুষ রব্বুল আলামিনের ওই ফরজ বিধান নামাজকে যদি ত্যাগ করে, রব্বুল আলামিন সাথে সাথে তার জিম্মা থেকে ওই বান্দাকে ত্যাগ করে ফেলেন। ফাকাদ বারিআত জিম্মাতুল্লাহ, আল্লাহর জিম্মা থেকে, আল্লাহর দায় দায়িত্ব থেকে সে বঞ্চিত হয়ে যায়। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন, আমরা সবাই বলি আমিন। সম্মানিত, যদি আমরা কারুনের নাম শুনেছি, কি ভয়াবহ শাস্তি! ওই কারুন কিয়ামত পর্যন্ত একেবারে জমিনের অতল গহ্বরে সে তার পাপের জন্য নামতে থাকবে। এখনো সে নামছে পাপের কারণে, একেবারে অতল গহ্বর থেকে গহ্বরে সে ধাবিত হচ্ছে। ফেরাউনের নাম আপনারা শুনেছেন, কি ভয়াবহ শাস্তি! শাস্তি হিসাবে রব্বুল আলামিন তার লাশটাকে অক্ষত রেখেছেন, যেন কাফির মুশরিকরা, দাম্ভিকরা দেখতে পারে রব্বুল আলামিনের সাথে দাম্ভিকতা করলে কি পরিমাণ শাস্তি হয়। হামানের কি ভয়াবহ শাস্তি এসেছিল, উবাই ইবনে কাবের কি ভয়াবহ শাস্তি এসেছিল। এই যে মানুষগুলোর নাম বললাম, হাদিসের মধ্যে এসেছে ওয়ামান লাম ইউহাফিজ আলাইহা লাম ইয়াকুন লাহু নূর ওয়ালা বুরহান ওয়ালা নাজাতুন ইয়াউমাল কিয়ামা। কোন মানুষ যদি নামাজ না পড়ে কিয়ামতের ময়দানে সে কোনো নূরও পাবে না, কোনো সাক্ষীও পাবে না, সে নাজাতও পাবে না। ওয়া কানা ইয়াউমাল কিয়ামাতি মা'a কারুনা ওয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া উবাই ইবনে খাল। এই যে কারুনের কথা বললাম, হামানের কথা বললাম, ফিরআউনের কথা বললাম, রব্বুল আলামিন বলছেন কিয়ামতের ময়দানে বেনামাজিরা ওই হামান, ওই কারুন, উবাই ইবনে খাল, ফেরাউনের সাথে তার হাসর হয়ে যাবে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। বেনামাজির শাস্তি, ওই ভয়াবহ শাস্তি যাদেরকে রব্বুল আলামিন দিয়েছেন, যাদের উপর নেমে এসেছিল, যাদেরকে রব্বুল আলামিন লাঞ্ছনা দিয়েছেন, দুনিয়া আখিরাতে যারা অপদস্থ, যারা নামাজ পড়বে না, তারা ওই মানুষগুলোর সাথে থাকবে। নাউজুবিল্লাহ মিন যালিক। সম্মানিত সুধী, একদিন একজন সাহাবী আল্লাহর রাসূলের কাছে আসলেন, এসে কান্না শুরু করলেন। তিনি কেঁদে কেঁদে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মুহূর্তে আমার বাবা ইন্তেকাল করেছেন। আমার বাবাকে কাফন দাফন করার মতো কোনো মানুষ নাই, কাফন দাফনেরও কোনো কাপড় নাই, একটু আমাকে আপনি সহযোগিতা করুন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়েদনা হযরত আবু বকর এবং উমরকে পাঠিয়ে দিলেন, বললেন যাও, কাফনের কাপড় দিয়ে বললেন যাও, তোমরা তাকে কাফন দাফন করাও, তাকে গোসল করাও, তাকে জানাজার ব্যবস্থা করাও। সাইয়েদনা আবু বকর এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গেলেন, গিয়ে দেখলেন ওই ব্যক্তির চেহারাটা শুকরের আকৃতি হয়ে গিয়েছে। যদি বলেন নাউজুবিল্লাহ, শুকরের চেহারার মতো হয়ে গেছে। তখন সাহাবায়ে কেরামরা আল্লাহর রাসূলকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই অবস্থা আমরা কি করব? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমতের নবী হাত তুলে দোয়া করলেন, রব্বুল আলামিন দোয়া কবুল করলেন। আবু বকর এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারা গেলেন, গিয়ে দেখলেন তার চেহারাটা মানুষের মতো হয়ে গিয়েছে। তারা কাফন দাফন করলেন, জানাজা শেষ হলো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে আসার পর
ওই ছেলেকে ডাকতেন। আল্লাহর রাসূল এসে বললেন, বলো তোমার বাবার আমল কি ছিল? তখন ওই যুবক কেঁদে কেঁদে আল্লাহর রাসূলকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবার জীবনের সবচেয়ে ভয়াবহ যেই দিকটা ছিল, সেই দিকটা হচ্ছে আমার বাবা নামাজ আদায় করতেন না। যদি বলেন নাউযুবিল্লাহ, নামাজ আদায় না করলে কিয়ামতের ময়দানে তাদের চেহারাকে রব্বুল আলামিন এই নিকৃষ্ট জন্তুর আকৃতির মতো ধারণ করে দিবেন। জুড়ে বলেন নাউযুবিল্লাহ। আমরা আল্লাহর নিকট পানা চাই, আমরা আল্লাহর নিকট পরিত্রাণ চাই, যেন কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন আমাদেরকে বেনামাজি বলে ডাক দেন না। সম্মানিত সুধী, সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের পর বললেন, হে সাহাবায়ে কেরাম, গত রাত আমি দেখলাম, স্বপ্নে দেখলাম দুইজন ফেরেশতা আমার নিকট এসেছেন। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের সাথে চলুন। আমরা আল্লাহর রাসূল বলেন, আমি ফেরেশতাদের সাথে চলতে লাগলাম। একটা জায়গায় গেলাম, গিয়ে দেখলাম কিছু মানুষ শোয়া অবস্থায়, আর তাদের সামনে আরো কিছু মানুষ, যারা পাথর হাতে নিয়ে তাদের মাথার মধ্যে আঘাত করছেন। মাথায় আঘাত করার কারণে মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। যারা জুড়ে জুড়ে চিৎকার করছে, তাদের চিৎকার শোনার কোনো মানুষ নাই। তারপর আবার তাদের মাথা পুনরায় আগের মতো হয়ে যাচ্ছে, এরকম শাস্তি দেওয়া হচ্ছে। আমি ফেরেশতাদের জিজ্ঞেস করলাম, ওই মানুষগুলা কারা? তখন জবাব দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই মানুষগুলা হচ্ছে যারা নামাজ সম্পর্কে, তাদের ফরজ নামাজ সম্পর্কে উদাসীন থাকতো। যদি বলেন নাউযুবিল্লাহ। সম্মানিত সুধী, হাদিসের মধ্যে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে একদিন একটা জায়গায় নেওয়া হলো। এই বর্ণনায় বলা হয়েছে যে মেরাজের রজনীতে আমাকে একটা সবুজ ক্ষেতের সামনে দিয়ে নেওয়া হলো। কিছু দূর যখন আমি গেলাম, তখন দেখলাম কিছু মানুষ অসহনীয় যন্ত্রণা ভোগ করছে। নারী এবং পুরুষ, যাদেরকে উত্তপ্ত মাটির মধ্যে তাদেরকে শোয়ানো হয়েছে এবং তাদের বুকের মধ্যে পাথর চাপা দেওয়া হয়েছে। বিশাল বিশাল পাথর তাদের বুকের মধ্যে চাপা দেওয়া হয়েছে। এই চাপার কারণে তাদের দেহ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, দেহ ফেটে যাচ্ছে, তারা চিৎকার চেঁচামেচি করছে। তখন আমি জিজ্ঞেস করলাম, তারা কারা? তখন বলা হলো, এরা হচ্ছে ওই সমস্ত মানুষ যারা নামাজ সম্পর্কে বড় উদাসীন ছিল, নামাজে যারা অলসতা করত, নামাজের সময় যখন হয়ে যেত তখন তারা গল্প আজে বাজে কাজে তারা তাদের সময় কাটিয়ে দিত। বলেন নাউযুবিল্লাহ। সুতরাং নামাজের সময় হলে আজে বাজে কাজ করার আর কোনো সুযোগ নাই, গল্প করে কাটানোর কোনো সুযোগ নাই, অলসতা করার কোনো সুযোগ নাই। সম্মানিত সুধী, এই জন্য হাদিসের মধ্যে বেনামাজির জন্য 10টা ভয়াবহ বিশেষ শাস্তির ব্যবস্থা করা হয়েছে। এর মধ্যে 1 নাম্বার হচ্ছে তাদের হাত বাঁধা থাকবে। হাত বাঁধা কাদের থাকে? যারা আসামি, তাদের হাত বাঁধা থাকে। আর কিয়ামতের ময়দানে আসামি হিসাবে রব্বুল আলামিন শুরুতেই দাঁড় করাবেন যারা, তারা হচ্ছে বেনামাজি। পিছন দিক দিয়ে তাদের হাতটা বাঁধা থাকবে। আর তাদেরকে আযাবের ফেরেশতা সব সময় কবরে রাখার পর থেকে একেবারে হাসর পর্যন্ত তাদের পিঠের মধ্যে এবং তাদের মুখমণ্ডলের মধ্যে আঘাত করতে থাকবে। বলেন নাউযুবিল্লাহ। এখন একজন মানুষ যদি এই শাস্তিগুলা যদি সে ধারণ করতে পারে, তাহলে সে নামাজ ত্যাগ করবে, অর্থাৎ নামাজ ত্যাগ করার মতো এই হিম্মত সে দেখাবে। শুধু তাই নয়, জাহান্নামের দরজার মধ্যে বেনামাজের নাম লিখে দেওয়া হবে। যদি বলেন নাউযুবিল্লাহ। কি পরিমাণ অপমান! জাহান্নামের দরজার মধ্যে যদি কোনো মানুষের নাম লিখে দেওয়া হয়, এর মতো অপমান, এর মতো লাঞ্ছনা কি হতে পারে? জাহান্নামের একটা স্থান আছে হুব্বুল হুজুম, অর্থাৎ দুঃখের কূপ। এত দুঃখের কোনো সীমা নাই। এর মধ্যে বিষাক্ত বিচ্ছু বসবাস করে, তাদের আকৃতি হচ্ছে কচ্ছপের মতো বড় বড়। আর ওই কূপের অধিবাসী যারা, তাদের নাম হচ্ছে বেনামাজি। যদি বলেন নাউযুবিল্লাহ। এই কূপের অধিবাসী হচ্ছে বেনামাজি। সম্মানিত সুধী,
আর একটা জাহান্নামের জঙ্গল আছে, এই জঙ্গলের নাম হচ্ছে লামলাম। এই লামলাম জঙ্গলে বিশাল বিশাল সাপ থাকে। এই সাপের কথা হাদিসের মধ্যে এসেছে, উটের পিঠের মতো মোটা থাকবে তাদের পিঠ, এবং তাদের দৈর্ঘ্য হচ্ছে 1 মাসের রাস্তা। আর রব্বুল আলামিন মৃত্যুবরণ করার সাথে সাথে লামলাম জঙ্গলের সাপ দিয়ে তার পুরা দেহটা পেঁচিয়ে দিবেন। যদি বলেন নাউজুবিল্লাহ, কি বড় শাস্তি। এবার আসেন একজন বেনামাজি মানুষের জন্য শুধু যে জাহান্নামের শাস্তি, বিষয়টা এমন না। দুনিয়াতে বেনামাজির শাস্তিগুলা কি? ওই মানুষের কোনো বরকত থাকবে না, না তার রুজি রোজগারে বরকত থাকবে, না তার পরিবারে বরকত থাকবে, না তার ব্যবসা বাণিজ্যে বরকত থাকবে, অর্থাৎ জীবনে কোনো বরকত থাকবে না। যাই করে না কেন সবকিছু কি থাকবে? বরকত শূন্য থাকবে। 2 নম্বর হচ্ছে তার কপালের মধ্যে নূর থাকবে না। দেখবেন এই পৃথিবীর মধ্যে যারা নামাজি তাদের দিকে তাকালে আপনার এমনিতেই ভালো লাগবে, এমনিতে একটা আকর্ষণ লাগবে। এই আকর্ষণটা হচ্ছে নামাজের আকর্ষণ। সুবহানাল্লাহ। তারপর ওই মানুষটা যদি দুনিয়াতে যত সৎ কাজ করুক না কেন, ওই সৎ কাজের পুরস্কার সে আর পাবে না। সে যত দোয়া করুক না কেন রব্বুল আলামিনের দরবারে, ওই দোয়া রব্বুল আলামিন কবুল করবেন না। ওই মানুষের জন্য যদি নেককার মানুষরাও দোয়া করেন, রব্বুল আলামিন ওই দোয়া কবুল করবেন না। যিনি বলেন নাউযুবিল্লাহ, কি পরিমাণ লাঞ্ছনা, কি পরিমাণ গজব তার উপর নেমে আসে। এজন্য বেনামাজির সবচেয়ে বড় শাস্তি হচ্ছে নামাজ না পড়া, ইবাদত বন্দেগী না করা। অর্থাৎ পাপী মানুষের সবচেয়ে বড় গজব রব্বুল আলামিনের পক্ষ থেকে, সেটা হচ্ছে নেক আমল করতে না পারা। মানুষ যখন নামাজ ছাড়তে থাকে তখন অন্যান্য নেক আমল থেকে রব্বুল আলামিন তাদেরকে বঞ্চিত রাখেন। সম্মানিত সুধী, মৃত্যুর সময় যখন চলে আসবে তখন তার মৃত্যুটা বড় জঘন্য অবস্থায় মৃত্যু হবে। মৃত্যুর সময় তার প্রচন্ড ক্ষুধা থাকবে, ক্ষুধা অবস্থায় সে মৃত্যুবরণ করবে, প্রচন্ড তৃষ্ণা অবস্থায় সে মৃত্যুবরণ করবে। সে যখন কবরে যাবে, কবরের এক পাশের মাটি অপর পাশে এসে এমন সজোরে ধাক্কা দিবে তাকে, এক পাশের হাড়গুলা অপর পাশে নিয়ে যাবে। বেনামাজির জন্য এই শাস্তি। কবরের মধ্যে রব্বুল আলামিন আগুন জ্বালিয়ে দিবেন, জাহান্নামের আগুন তার কবরের মধ্যে জ্বালিয়ে দিবেন। এমন সাপ দিবেন যেই সাপের চোখের মধ্যে থাকবে আগুনের ফুলকি, জাহান্নামের আগুন দেখা যাবে। দুনিয়াতে ছোট্ট একটা সাপ দেখলে আমরা কি পরিমাণ ভয় করি। ছোট্ট সাপ ঘরের মধ্যে প্রবেশ করলে ভয়ে আতঙ্কিত হয়ে আমরা দিক বিদিক ছুটাছুটি করতে থাকি। এটা হচ্ছে দুনিয়ার সাপ। জাহান্নামের ওই সাপ যদি তা বেনামাজিকে পেছে দেওয়া হয়, বেনামাজির সামনে যদি আসে, তার পরিমাণ, তার উপর কি পরিমাণ লাঞ্ছনা রব্বুল আলামিনের পক্ষ থেকে একটু দিল দিয়ে আমরা চিন্তা করা দরকার, দিল লাগিয়ে চিন্তা করা দরকার। কি ভয়াবহ শাস্তি। ওই সাপের নখগুলা থাকবে লোহার মতো, একদিন হাঁটলেও ওই সাপের দৈর্ঘ্য অতিক্রম করা যাবে না। সে যখন আওয়াজ দিবে কবরের মধ্যে, বিদ্যুৎ গর্জনের মতো সে আওয়াজ দিবে। সে বলবে, তোমার রব আমাকে মোতায়েন করেছেন, তুমি ফজরের নামাজ পড়ো নাই, এই জন্য জোহর পর্যন্ত তোমাকে শাস্তি দিব। তুমি জোহরের নামাজ পড়ো নাই, আসর পর্যন্ত তোমাকে শাস্তি দিব। আসরের নামাজ পড়ো নাই, মাগরিব পর্যন্ত তোমাকে শাস্তি দিব। মাগরিব পড়ো নাই, এশা পর্যন্ত তোমাকে এইভাবে শাস্তি দিব। এটা তোমার রব আমাকে প্রেরণ করেছেন এই শাস্তি দেওয়ার জন্য। যদি বলেন নাউযুবিল্লাহ। সম্মানিত সুধী, তারপর যখন তাকে কবর থেকে যখন উঠানো হবে তখন তার হিসাব নিকাশ কঠিন হয়ে যাবে। কিয়ামতের ময়দানে যদি কারো হিসাব কঠিন হয়ে যায় তাহলে তার বাঁচার আর কোনো সুযোগ নাই। এজন্য আমরা দোয়া করব, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ তুমি আমাদের হিসাবকে কি করে দাও? সহজ করে দাও। আর আল্লাহ বলছেন, আমি বেনামাজিদের জন্য হিসাবকে কঠিন করে দেব। অর্থাৎ আল্লাহ যে তাদেরকে পাকড়াও করবেন, তাদের ছুটার আর কোনো সুযোগ নাই। রব্বুল আলামিন সব সময় তার উপর রাগ এবং গুসা নিয়ে কিয়ামতের ময়দানে তাকাবেন। ওই মানুষটা জাহান্নামে প্রবেশ করবে, এটা হচ্ছে কবর থেকে ওঠার পর। তারপর
তার আরেকটা শাস্তি হচ্ছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, গাইজুন নামক একটা গুহা রয়েছে জাহান্নামে। এই গাইজুন যে জাহান্নামের যে গুহা, এই গুহা আল্লাহ রাব্বুল আলামিনের নিকট আশ্রয় প্রার্থনা করে। জাহান্নামের যে অন্যান্য জায়গাগুলা এই গাইজুন থেকে বাঁচার জন্য আল্লাহর নিকট আশ্রয় চায়। তার মানে বুঝেন এই গাইজুন নামক জায়গাটা কি পরিমাণ ভয়ঙ্কর একটি জায়গা। এই জায়গার মধ্যে রব্বুল আলামিন যেই মানুষগুলাকে দিবেন তারা হচ্ছে জেনাকারী নারী পুরুষ যারা, তারা হচ্ছে মদ পানকারী নারী পুরুষ যারা, তারা হচ্ছে সুদ খায় যারা, তারা এই গাইজুনে থাকবে যারা পিতামাতার অবাধ্য সন্তান, এই গাইজুনে থাকবে যারা মিথ্যা সাক্ষ্য প্রদান করে, এই গাইজুনে থাকবে যারা যেই নারী জিনার সাথে সন্তান প্রসব করেছে, আর যেই মানুষগুলা বেনামাজি, যদি বলেন নাউযুবিল্লাহ, তাদের জায়গা কোন জায়গায়? গাইজুন। গাইজুন কি? জাহান্নামের অন্যান্য জায়গাগুলা এই গাইজুন থেকে রব্বুল আলামিনের নিকট পরিত্রাণ চায়। এবার আসেন শেষ যেই কথাটা বলে আলোচনা শেষ করব, সেটা হচ্ছে বেনামাজিদেরকে যখন রব্বুল আলামিন ডাক দিবেন, তখন বেনামাজি যারা তারা আল্লাহ রাব্বুল আলামিনের নিকট উযর প্রদান করবে, বলবে আল্লাহ আমার ব্যক্তিগত পারিবারিক প্রশাসনিক এইগুলা দায় দায়িত্ব খুব বেশি ছিল, আমার পরিবারের চাপ বেশি ছিল, যার কারণে আমি নামাজ সঠিক মতো পড়তে পারি নাই, নামাজ আদায় করতে পারি নাই, আমার প্রশাসনিক কাজকর্ম ছিল, এজন্য নামাজ পড়তে পারি নাই। আমার এই চাপ আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সে দাঁড় করাবে। রব্বুল আলামিন সাথে সাথে সাইয়্যিদুনা হযরত দাউদ আলাইহিস সালাম এবং সাইয়্যিদুনা হযরত সুলাইমান আলাইহিস সালামকে তাদের সামনে দাঁড় করাবেন। দাঁড় করিয়ে বলবেন, আমার সুলাইমান এবং আমার দাউদের চাইতে তো বেশি তোমরা পারিবারিক প্রাতিষ্ঠানিক কাজে তো তোমরা ব্যস্ত ছিলে না। তারা গোটা পৃথিবী শাসন করেছেন, কিন্তু এক ওয়াক্ত নামাজ তারা কজা করেন নাই। সুবহানাল্লাহ। সুতরাং আজকে তোমাদের এই উযর গ্রহণযোগ্য হবে না। এবার কিছু মানুষকে আনা হবে যে তোমরা কেন নামাজ পড়ো নাই? তারা রব্বুল আলামিনকে বলবে, রব্বুল আলামিন আমরা অসুস্থ ছিলাম, রোগাক্রান্ত ছিলাম, এই রোগ থাকার কারণে আমরা নামাজ পড়তে পারি নাই। তখন রব্বুল আলামিন সাইয়্যিদুনা হযরত আইয়ুবকে আনবেন, এনে বলবেন আমার আইয়ুবে 18 বছর অসুস্থ থাকা অবস্থায় যেই মানুষটার সমস্ত শরীর পচে গিয়েছিল, ওই মানুষটা একটা মুহূর্তের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন নাই, আমার এই আইয়ুবের মতো তো কষ্টে তোমরা ছিলে না। সুবহানাল্লাহ। তারপর কিছু মানুষদেরকে বলা হবে যে তোমরা কেন নামাজ পড়ো নাই? তখন তারা বলবে আমাদের অধিক সন্তান সন্ততি ছিল, তাদের খাবার দাবারের ব্যবস্থা করা, কাজকর্ম করা সবকিছু আমাদের হাতে ছিল। তখন রব্বুল আলামিন হযরত ইয়াকুব আলাইহিস সালামকে বলবেন যে আমি ওনাকে অধিক সন্তান সন্ততি দান করেছি, এই সন্তান সন্ততি পাওয়ার পরও একটা দিনও তিনি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন নাই। সুতরাং তোমাদের এই অজুহাত আজ কবুল হবে না। কিছু মহিলাদেরকে ডাকবেন, তখন তারা বলবে যে আমরা পারিবারিক কাজে আমরা ব্যস্ত ছিলাম, স্বামীর খুব চাপ ছিল আমাদের উপর কাজকর্ম করার জন্য, এই জন্য আমরা নামাজ পড়ি নাই। তখন হযরত আসিয়াকে আনবেন, এনে বলবেন এই আসিয়া তো সেই আসিয়া যিনি হচ্ছেন এই পৃথিবীর সবচেয়ে দাম্ভিক ব্যক্তি, আল্লাহ রাব্বুল আলামিনকে নিজেকে রব বলে দাবি করেছে ফেরাউন, এই ফেরাউনের স্ত্রী হচ্ছে আসিয়া। আমার আসিয়ার মতো তো এত দুঃখ কষ্ট তোমরা ছিলে না। সুতরাং আজকে তোমাদের এই অজুহাত আজকে আর কবুল করা হবে না। সম্মানিত শুধু এই জন্য নামাজের ক্ষেত্রে কোনো অজুহাত দেওয়ার কোনো সুযোগ নাই। আমরা রব্বুল আলামিনের নিকট দোয়া করি, রব্বুল আলামিন যেন আমাদেরকে নামাজি হিসাবে কবুল করেন। আমরা সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. صلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين. آمين.